সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা মুহূর্তে আজকে এখানে একত্রিত হয়েছি, যে মুহূর্তে আমরা বক্তব্য দিচ্ছি ঠিক একই মুহূর্তে ইসরায়েলি হামলার বোমার আঘাতে আপনার আমার মা বোনদের দেহ থেকে রক্ত মাটিতে ঝরে পড়ছে। সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ, মুসলমান পৃথিবীর কোন প্রচারিত হয় তাদের মুশরিকদের রক্ত ধরে আমরা বাংলার জমিন থেকে শব্দ অনুযায়ী প্রতিবাদ করার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, কিছু দালাল মিডিয়া আছে, ইহুদি খ্রিস্টানেরা দিনের পর দিন মুসলমানদের উপর বর্বর হত্যাযজ্ঞ চালায়, কিন্তু ওই দালাল মিডিয়াগুলো তাদেরকে কখনো সন্ত্রাসী বলে মিডিয়াতে খবর প্রচার করে না, ঠিক না? কিন্তু আমরা মুসলমান, আমার মুসলমান ভাই বোনদের অত্যাচারে যখন তাদের দেহ থেকে রক্ত ধরে এর প্রতিবাদে যখন আমরা শান্ত শিষ্টভাবে প্রতিবাদ জানাই, তখন একদল দালাল মিডিয়া আমাদের শান্ত শিষ্ট মুসলমানদেরকে মিডিয়ায় সন্ত্রাসী বলে হাইলাইট করার চেষ্টা করে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথাই স্পষ্ট, আমরা মুসলমান। আল মুসলিম আখুল মুসলিম, আল মুসলিম কুল্লু জাসাদিন ওয়াহিদা। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মুসলিম উম্মাহ, গোটা মুসলিম উম্মাহ এক দেহের নয়, ঠিক কিনা? আমার মাথা যদি ব্যথিত হয়, মাথা ব্যথার কারণে গোটা শরীর ব্যথিত হয়ে যায়, ঠিক কিনা? কেমন ভাবে আমার কোন মুসলমান ভাই পৃথিবীর যে কোনো প্রান্তে, মানচিত্রের যে কোনো ভূখণ্ডে অত্যাচারিত হলে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে, ঠিক কিনা? দুইটা কথা এখনো আজকে এই ইহুদিদের বর্বর হত্যাযজ্ঞ, নরপিশাচদের অত্যাচারে এই পর্যায়ে এসে আমরা কার কাছ থেকে কোন সাহায্য পাচ্ছি না। আমাদের মুসলিম ভাই বোনদের পক্ষে নিজেদেরকেই দাঁড়াইতে হবে। এই মুহূর্তে গোটা মুসলিম উম্মাহর উপর ফরজ হয়ে গিয়েছে। সুতরাং চারিদিকে আশা রেখে চেয়ে থেকে লাভ নয়, আমরা মুসলমান প্রত্যেকের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করার চেষ্টা করব এবং যাদের চাপিয়ে পড়ে আমার মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এক ঐক্যবদ্ধ থেকে সকল মুসলমানদের পক্ষে কাজ করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মাতারামকে তার মূল্যবান বক্তব্যের জন্য। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য উপস্থাপন করছেন আজকের যে সংগঠনের নেতৃত্বে আমরা এখানে এসেছি, নূর আল হিকমা ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রিন্স বক্তব্য উপস্থাপন করবেন। মোহাম্মদ জাহিদুর রহমান প্রিন্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।